জায়গা, এই জায়গাটার নাম কি? তখন রাখাল ও কি আর জানে অত কথা, বলছে আম্মা এই জায়গাটার নাম হলো হৌব। হৌব দিয়ে আমরা গত হচ্ছি। আর যেমনই কথাটা মা আয়েশা জানতে পারা, সঙ্গে সঙ্গে রাখালকে ডেকে বলছেন থামাও উটের লাগাম, আর আগাতে হবে না, এখান থেকে বাড়ি ফিরে চলে যাব, আর আমার উট আগে যাবে না। হযরতে তালহা রুকে গেলেন, হযরতে জুবাইর রুকে গেলেন। আর যাওয়ার পরে ওখানে আম্মা আয়েশার কাফেলাকে ঘিরে নিয়ে বলছেন মা কেন ফেরত যাবেন? যায়েন না, ফেরত যায়েন না। আম্মা আয়েশা বলছেন আমি যা জানি রে বাবা, তোমরা তো তা জানো না। এরা বলছে আমরা যেটা বলছি সেটা তো আপনি বুঝছেন না। আমরা বুঝাতে চাইছি কি, দুই দল মুসলমানদের মুখামুখি হয়ে মারামারি করবে, এটাও মুসলমান দল, ওটাও মুসলমানের দল। এদের যদি 100টা মারা যায় এরাও মুসলমান, ওদের যদি 100টা মারা যায় তো ওরাও মুসলমান। আপনি যদি যান আর যুদ্ধের মাঝখানে দুই দলের মাঝখানে খাড়া হয়ে যান, আর যাওয়ার পরে আপনি যদি বলেন আমি উম্মুল মুমিনিন, দুনিয়ার মুসলমানদের মা, আমি নবীজির স্ত্রী, আমার নাম আয়েশা, আপনি যদি দুই দলকে থামিয়ে দেন যে তোমরা লড়িও না, তোমরা লড়িও না, এই কথা বলে যদি আবদার করেন তো আপনার কথার সম্মানে এই লোকগুলো লড়ালড়ি বন্ধ করে দিতে পারে। এই আশাই বলছি মা চলেন, এগিয়ে চলেন, এগিয়ে চলেন, বাড়ি ফিরে যায়েন না। মা আয়েশা বলছেন তোমাদের যুক্তিটা তো ভালো গো, তো যদি ঘুরে চলে যাই তো হয়তো ক্ষতি হয়ে যাবে, আর আমি যদি যাই তো ঝগড়াটা থেমেও যেতে পারে। চলে গেলেন, চলে গেলেন, কুকুর ঝাউ ঝাউ করতেই থাকলো। মা আয়েশা চলে গেলেন এগিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে, শেষ পর্যন্ত যুদ্ধ লেগেই গেল। লেগে যাওয়ার পরে কি হলো, 12,000 মিলিটারি মরে গেল ওইখানে দুই দলের, যুদ্ধ অসমাপ্ত। তো রাসূলুল্লাহ আগেই বলেছিলেন, কি বলেছিলেন, ইয়ামিনুহা কাতলা ওয়া ইয়াসারুহা কাতলা। কোন বিবি আমার এই রকম রাস্তাতে যাবে এবং যুদ্ধে শরীক হবে, তার ডান দিকে শত শত মার্ডার পড়ে থাকবে আর তার বাম দিকে শত শত মার্ডার পড়ে থাকবে, ও কিন্তু মার্ডার হবে না, ও জীবিত সহি সালামতে ফিরে চলে আসবে। কোনটা বিবি যে আমার এমন কাজ করবে তো আমি তো জানতে পারলাম না। রসুল এতগুলো কথা বলে দিয়েছেন, আর বলে দেওয়ার পরে উনি কবরে চলে গেছেন, আর মা আয়েশার দ্বারা এতগুলো কাণ্ড ঘটে গেল। যখন বাড়ি ফিরে চলে এলেন মদিনায়, তারপর যেমন এক সাহাবীর কথা বলি, আম্মার বিন ইয়াসির, উনি মা আয়েশার সামনে এসে আসসালামু আলাইকুম, আম্মা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আর সামনাসামনি কথা কি বলছেন, আপনি কি জবাব দিবেন আল্লাহকে? আপনি কি জবাব দিবেন আল্লাহকে? যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞেস করে দেয় একটা কথা, মা আয়েশা তো চালাক বেটি ছেলে, তবুও বলছে কি রে বাবা কি? তখন তিনি বলছেন আল্লাহ তাআলা বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনাদেরকে বাড়িতে থাকতে বলা হয়েছে, আপনি তো বাড়িতে থাকলেন না, বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। রাসূলুল্লাহ আপনাকে বলে দিয়েছেন হুব নামক জায়গার কুকুরগুলো ঘেউ ঘেউ করবে। তো আপনি যখন জানতে পারলেন এটা সেই জায়গা, আপনি ফিরে কেন চলে এলেন না? আপনি যে যুদ্ধের ময়দানে চলে গেলেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি কি জবাব দিবেন বলেন তো? সেই দিন থেকে আম্মা আয়েশা উনি কত লজ্জিত হলেন, যখনই কোরআন মাজিদ পড়তেন, আর যখনই সূরা আহজাব পড়তেন, আর যখনই সূরা আহজাবের এই আয়াতটা আসতো, কোনটা আয়াত? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াতটাকে পড়ে নেওয়ার পরে কোরআন মাজিদকে বন্ধ করে দিতেন, আর চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদতেন, আর বলতেন পরওয়ারদিগারে আলম, আমার মতো একটা জ্ঞানী বেটি ছেলের দ্বারাই এত বড় ভুল কেন হয়ে গেল? আমার মতো বিবেকবান মহিলার দ্বারাই এত বড় ভুল কেন হয়ে গেল? আয় আল্লাহ আমি লজ্জিত, আয় আল্লাহ আমি বড় শর্মিন্দা হয়েছি, আল্লাহ আমার অনুশোচনা আমি প্রকাশ করছি, আল্লাহ আমি অনুতপ্ত, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। এ বলে কেঁদে 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 নিজের আঁচলটাকে পর্যন্ত ভিজিয়ে দিতেন। তো
লেখা আছে তাফসিরে, তারপরে মা আয়েশা যতদিন বেঁচেছেন এই ঘটনার পরে ততদিন পর্যন্ত আম্মা আয়েশা নিজেকে বলছেন, আমি লজ্জিত, আমি লজ্জিত আল্লাহ। কেন তুমি লজ্জিত? আমার দ্বারা একটা ভুল হয়ে গেছে। আমি লজ্জিত যে মালিক, আমার দ্বারা একটা পাপ হয়ে গেছে। এই কথাটা বলে 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 আল্লাহর কাছে 1000 বার মাপ চেয়েছেন এবং 1000 বার লজ্জা প্রকাশ করেছেন। তাই বলছি আপনাকে, আপনার দ্বারা যদি কোনো একটা খারাপ কিছু হয়ে যেয়ে থাকে, আপনি লজ্জিত হন, অনুশোচনা প্রকাশ করুন এবং রাত্রিবেলায় নির্জনে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদুন আর দোয়া করুন, কাঁদুন আর দোয়া করুন। গাটা একেবারে জমজমের পানির মতো পরিষ্কার হবে। জি, খাকসার হয়ে দিন কাটান, খাকসার হয়ে, বেশি বাড়াবাড়ি করে নয়, ধনের বাড়াবাড়ি করেও নয়, আর দেহের বাড়াবাড়ি করে নয়, আর বাড়ির অহংকার করেও নয়। যত কিছু এগুলো দিয়েছে আল্লাহ তাআলা নিয়ামত, কিন্তু আপনি সোজা সাপটা জীবন কাটান। কেমন সোজা সাপটা জীবন? ধনী তো কি, কোটিপতির মালিক তো কি, আমি চলবো তো একটা সিম্পল মানুষের মতো হয়ে। সিম্পল মানুষ, কেমন সিম্পল মানুষ? রাসূলুল্লাহ বলছেন, যেমন একটা লোক বিদেশে যাই, ঘাড়ে একটা ব্যাগ থাকে, আর কিছু নেই তার কাছে, একটা ছায়া দেখতে, বৃক্ষ দেখতে পেল, ওই বৃক্ষের নিচে একটা ছায়া দেখে ব্যাগটাকে মাথায় দিল, দিয়ে শুয়ে গেল। আধ ঘন্টা পরে ছায়া পালিয়ে গেছে, রোদ তার গায়ে এসে চড়ে নিয়েছে। ঘুম ভেঙে গেল, দেখছে এখানে রোদ নেই, ছায়া এখান থেকে পালিয়ে চলে গেছে। তো ছায়া যেমন 1 ঘন্টার জন্য ছিল, এখান থেকে চলে গেল, আপনি তেমনি ব্যাগ নিয়ে আবার ওখান থেকে খাড়ো হয়ে গেলেন, আবার নিজের রাস্তাতে চলমান হয়ে গেলেন। এটাই হলো কার নিয়ম? একজন খাকসার, একজন সোজা সাপটা মানুষের জিন্দেগির নিয়ম। এটা কি আমরা করতে পারবো? পারি না। এক একটা মার, এক একটা মহিলার, এক একটা সাহাবীদের স্ত্রীদের, এদের যদি আপনি আখলাকগুলোকে দেখেন, এদের যদি আপনি কিরদারগুলোকে পড়েন, তো পড়ার সাথে সাথে আপনার মন বলবে ওরা কি আর আমরা কি গো, ওদের সাথে আমাদের কিছুই মিল খাই না। আল্লাহু আকবার। আমি একটা উদাহরণ দিই আপনাকে। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর শ্বশুর, ঠিক? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর শ্বশুর, আয়েশার বাপ। দুটো কথা মাথায় রাখেন, এই টলার লোক আপনাকে বলছি। রাসূলুল্লাহ বলছেন, যদি এক পাল্লাতে সারা দুনিয়ার মানুষের ঈমানকে রাখা যায়, আর আরেক পাল্লাতে শুধু আবু বকর সিদ্দিকের ঈমানকে রাখা যায়, দিয়ে যদি এরকম করে পাল্লাটাকে চাড়া যায়, কি হবে? এই পাল্লাতে সারা জগতের মানুষের ঈমান আছে, আর এই পাল্লাতে একমাত্র আবু বকরের ঈমান আছে। কোনটা ভারী হবে আপনার বিবেক বলছে? তো রাসূলুল্লাহ নিজে বলছেন, লা রাজাহাত কাফাতু আবি বকরিন, আবু বকরের ঈমানটা যে পাল্লাতে আছে ওই পাল্লাটা ভারী হবে, আর সারা দুনিয়ার মুসলমানদের ঈমানটা যে পাল্লাতে আছে ওই পাল্লাটা হালকা হবে। তাহলে চিন্তা করেন তো, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিককে কত গাঢ় ঈমান দান করেছিলেন, তার ঈমানটা কত তাজা, কত গাঢ় ঈমানের লোক, এত শক্তিশালী ঈমানের লোক। যদি আপনি বলেন যে না, এত শক্তির প্রমাণ পাওয়া গেল না, তাহলে আপনাকে আর একটা বলছি। একদিন সন্ধ্যাবেলায় খানা খেয়েছেন, আরবের লোক ভুখা থাকে বেশি, খানা খাই কম। খানা খেয়েছেন, পেটের এক কোণাতে কোনখানে এতটি খানা গিয়ে ঠেকেছে। 15-20 মিনিট পরে ওর চাকরকে ডেকে বলছে, এ রাখাল, আজকে যে খানাগুলো খাওয়ালে এগুলো কোথাকার টাকার খানা খাওয়ালে, হিসেব দাও তো। তখন ওর বাড়ির দাসটা বলছে, হুজুর, আমি জাহেলিয়াতের যুগে একটা লোকের সামনে বসে রুস্তুম পাহালওয়ানের গল্প করেছিলাম, ইরানের বীর পুরুষদের গল্প করে 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 3 ঘন্টা তাকে শুনিয়েছিলাম, আর এই 3 ঘন্টা শুনিয়ে আমি 2 দিরহাম ইনকাম করেছিলাম। এই 2 দিরহামের ভিতর থেকে আজকে 1 দিরহাম দিয়ে আটা ছাতু কিনে এনে আপনাকে রুটি বানিয়ে খাওয়ালাম। তো রুস্তুম পাহালওয়ানের আর খায়রুল হাসার পুথির গল্প করে যদি কেউ কামাই করে, এ তো নাপাক কামাই। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইন্না লিল্লাহ, তুমি এই কাজ করেছ, আর এইগুলো টাকার রুটি আর তরকারি তুমি আমাকে খাইয়ে দিয়েছ, এ তো হারাম গেজা। যেমনি শুনলেন বৈঠকখানা থেকে বেরিয়ে রাস্তার কিনারাতে গেলেন, আঙুল দুটোকে ভরে দিলেন
একবারে টুটির নিচু পর্যন্ত, আর দিয়ে হাদিস কি বলছে, ফাকা মাফি বাতনিহি মিনাত তাম, যতটুকু খানা আধা ঘন্টা আগে খেয়েছিলেন সমস্ত খানাগুলোকে বমি করে বাইরে ফেলে দিলেন। দেওয়ার পরে বললেন, আল্লাহর রহমত, আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি, এই খানাগুলো আমার পেটে যদি থেকে যেত আর আধ ঘন্টা, তাহলে এর রসগুলো আমার রগে চলে যেত, এই খানাগুলোর যতগুলো আর রগ আছে সেগুলো আমার রন্ধ্রে রন্ধ্রে চলে যেত, তখন আমি বের করতে পারতাম না, আমার রক্ত নাপাক হতো, আমার শরীর নাপাক হতো। তার আগেই টুটিতে হাত ভরে দিয়ে আমি খানাগুলোকে উগলিয়ে ফেলে দিলাম, আমার দেহটাকে আমি পাক করে নিলাম। কেউ পারবে এত বড় কাজ করতে? এত বড় ইমানদার লোক। আপনাকে খাকসার হতে গিয়ে এর উদাহরণটা কি দিচ্ছি, তা আবু বকর সিদ্দিকের যেদিন মরণ এলো, রাসূলুল্লাহর ইন্তেকালের 2.5 বছর পর, তো যারা নেককার মানুষ হবে তারা মরণের ক্ষণ সম্পর্কে ওয়াকিব হাল হয়ে যাবে। মনে থাকবে কথা, যারা নেককার মানুষ হবে ওদের মরণ যখন কাছে আসবে তখন ওরা আভাসে ইঙ্গিতে বুঝে নিবে যে আমার মরণের টাইম কাছিয়ে গেছে। অনেক প্রমাণ আছে আমার কাছে, আমি ওগুলো আপনার সামনে পেশ করছি না। আবু বকর সিদ্দিকের যখন মরণের টাইম এলো তখন নিজের বেটি ফাতেমাকে, আয়েশাকে ডেকে বলছেন, বেটি আয়েশা শোনো, ইয়া বুনাইয়াতি হাযিহিল হিলাবা ওয়াল গোলামা ওয়াল আবাতা, এই দেখো রে মা, আমার যে গায়ে একটা লম্বা আল খাল্লা ছিল, আরব দেশের লোকেরা পরে, এটা আমাকে দেওয়া হয়েছিল রাষ্ট্রের কোষাগার থেকে, এটা তোমার বাপের টাকা দিয়ে কিনা আল খাল্লা নয়। আর এই যে দেখছো একটা বাসন, এটা পাথরের তৈরি পিয়ালা, এই পিয়ালাটা আমাকে দেওয়া হয়েছিল এতে পানি পান করার জন্য, এতে দুধ খাওয়ার জন্য, এটা তোমার বাপের টাকা দিয়ে কিনা নয়, সরকারি কোষাগার থেকে আমাকে এটা দেওয়া হয়েছিল। কেন? যে আমি হলাম আমিরুল মোমিনিন, আমি হলাম ইসলামী রাষ্ট্রের কর্ণধার। আর এই যে দেখো কালো গোলামটা, এটা আমাকে সেবক হিসাবে দেওয়া হয়েছিল, এটা আমার টাকা দিয়ে কিনে নয় রে বেটি। আর তারপরে বাড়ির বাইরের দিকে গাছে বাঁধা আছে একটা খচ্চর, খচ্চরটা তোমার বাবার টাকা দিয়ে কিনে নয়, এটা সরকার থেকে আমাকে দেওয়া হয়েছিল। কেন? যে আমি ছিলাম তখন প্রধানমন্ত্রী, আমাকে এগুলো রাষ্ট্রের কোষাগার থেকে দেওয়া হয়েছিল, আপনি এগুলো ব্যবহার করবেন বলে আজকে আমি মরে যাব, আমার মরণের টাইম চলে এসেছে। তার জন্য বেটি তোমাকে অনুরোধ করে বলছি, এই আল খাল্লাটা আর এই দুধ খাবার বাসনটা আর এই গোলামটা আর গলিতে বাঁধা আছে এই খচ্চরটা, 4টা জিনিস কাউকে সাথে করে নিয়ে উমরের বাড়ি পৌঁছে দিয়ে এসো তাড়াতাড়ি, উমরের জুম্মে লাগিয়ে দাও। আমার মরার পরে খলিফা হবে উমর, উমর তখন কেমন কি করতে হবে সে ভেবে নেবে, এগুলোর মালিক আমি নই। এগুলোকে রেখে দিয়ে যদি আমি মরে যাই তাহলে আমার কোনো বেটা বলতে পারে এগুলো আমার বাবার সম্পত্তি, আমার কোনো বেটি বলতে পারে এগুলো আমার বাবার সম্পত্তি, আমরা দেব না, আমরা ভাগ করে নিব। তার জন্য তিনি বলছেন আমার মরার পরে তোমরা যেন আমার বাপের সম্পত্তি না বলতে পারো, তার জন্য আগাম ফেরত করে দিচ্ছি, এগুলো জমা করে দাও। আহারে আহারে, ইস, এগুলো কি ইমান গো! কয়টা দামি জিনিস আছে, একটা গোলাম, একটা খচ্চর, আর একটা আলখাল্লা বা জুব্বা, আর একটা পানি খাওয়ার বাসন, সেটাকেও তিনি ফিরিয়ে দিচ্ছেন কাকে? এরপরে যিনি প্রধানমন্ত্রী হবেন তাকে। তারপর উনি আবার নিজের বেটিকে ডেকে বলছেন, বেটি আজকেই আমার 2টো চাদর আছে, চাদর 2টাকে কেচে দাও, আজকে তুমি খেচে দিবে, সারাদিনে শুকিয়ে যাবে। আর তোমার বাবা যদি কালকে মরে যায় তো কি হবে? কাফেনুনি বিহাজাইনি সাওবাইনে, আমার যে 2টো চাদরকে তুমি আজকে ধুয়ে দিলে, কালকে যখন মরবো তখন ওই 2খানা চাদরে আমাকে কাফন বানিয়ে কবরে পৌঁছে দিও। বলছে, আব্বা আপনি হচ্ছেন ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট, আপনি মরবেন তো আপনাকে 2টা কাপড় কেন দেব? 3টা কাপড় দেব, পুরুষ লোককে 3টা কমপক্ষে লাগে, 3টা দেব। এবং আপনি আপনার মতো লোকটাকে পুরানা কাপড়ে কেন কাফন দেব? নতুন কাপড়ে আপনাকে কাফন দেব। নতুন কাপড় কি দেশে পাওয়া যায় না? তিনি বিছানায় শুয়ে শুয়ে নিজের বেটিকে বলছেন, না মা, এটা কাজ করিও না,
কেন? আল জাদিদ আহাক্কু বিহি আল আহইয়া, যারা যারা বেঁচে আছে তারা তারা নতুন কাপড় পরবে, এটা তাদের অধিকার। আমি তো মরা মানুষ, কবরে চলে যাব, নতুন কাপড়টাকে বরবাদ করে লাভ কি হবে? এই জন্য আমার পুরাতন চাদরেই তোমরা আমাকে দাফন করে দিও, এটাই আমি চাই মা। হায় রে, এ কোন প্রধানমন্ত্রী, এটা কোন রাষ্ট্রনায়ক? একটাও ক্যাশ বাড়িতে নাই, একটাও টাকা ব্যাংকে জমা নাই, কোনো সাই সম্পত্তি উনি ছেড়ে যাচ্ছেন না। যে কয়টা জিনিস উনি নিয়েছিলেন সেই কয়টা জিনিস আবার ফিরিয়ে দিয়ে দিচ্ছেন, এগুলো তোমরা জমা করে দাও। এর নাম কি? খাকসারি। গায়ে একটা আঁচড় নিয়ে, একটা দাগ নিয়ে, একটা ধাপ্পা নিয়ে আমি কবরে যাব না। আমি যাব তো ক্লিয়ার হয়ে যাব, আমি যাব তো পরিষ্কার হয়ে যাব, আমার গায়ে যেন কোনো গুনাহের একটা গ পর্যন্ত না থাকে। আমি তো পারবো না, আপনি তো পারবেন না, কিন্তু না পারতে গেলেও যত দূর পারা যায় নিজের গা থেকে পাপগুলোকে তো নামিয়ে নিতে হবে। নামিয়ে নিব কি দিয়ে? নামিয়ে নিতে গেলে শুধু এর একমাত্র ঔষধ হলো ইস্তেগফার। ইস্তেগফারের মানে হলো আস্তাগফিরুল্লাহ, অথবা আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, কিংবা আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই কথাগুলো বলবেন, তাহলে আপনার গা থেকে গুনাহগুলো নেমে যাবে। যদি বলেন বড় গুনাহ আছে, বড় গুনাহ আছে, খাকসারি প্রকাশ করুন, নিজেকে লজ্জিত করুন আগে। আল্লাহ, আমি লজ্জিত, আমাকে শরম লাগছে, আমি এগুলো যে করেছি, আমি এগুলো আমার দ্বারাই করা ঠিক হয়নি, এই বলে না রাতে নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলুন। আর যদি নিজেকে লজ্জিত মনে করেন তাহলে এটাই আপনার কল্যাণ। খাকসারি যদি করেন এটা আপনার জন্য কল্যাণ। কত কথা আপনাকে শিখাবো আর শোনাবো। রাসূলুল্লাহর একটা বিবির নাম জৈনব বিনতে জাহাশ। উনি চামড়া পরিষ্কার করতে জানতেন, চামড়াকে মশলা দিয়ে উনি পাক করতে জানতেন। তারপরে ওই চামড়া দিয়ে কেটে 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 ব্যাগ বানাতেন, মেয়ে ছেলেদের কোমরের পেটি বানাতেন, আবার ছোট ছোট গয়নার মতো হাতের কবজিতে বাঁধার, কপালে বাঁধার, এরকম জেওয়ারাত তৈরি করতেন চামড়া দিয়েই। আল্লাহ তাআলা তাকে এত সুন্দর বুদ্ধি দিয়েছিল। এগুলো বানাতেন, বিক্রি করে দিতেন, আর বিক্রি করে দিয়ে যতগুলো টাকা হতো একটাও পয়সা আলমারিতে জমা করে রাখতেন না। কোনো ফকির এলো, দুদিন থেকে খাইনি মা, এই যে নিয়ে যাও। আমার বাবা খেতে পাই না, এই যে নিয়ে যাও। আমার একটা কাপড় নাই, বাজার থেকে কিনবো, এই ধরো নিয়ে যাও। বাড়ি ফাঁকা, ইনকাম হচ্ছে, কিন্তু ভাঁড়ে টাকা পয়সা একটাও রাখতেন না। এর নাম জৈনব। রসুল মরবার আগে বলে গেলেন, আমার 9টা বিবির ভেতরে তোমরা কান খুলে শুনো, সর্বপ্রথম আমার ওই বিবিটা আমার সাথে কবরে দেখা করবে, অর্থাৎ মরবে, যেই বিবিটার হাত বড় লম্বা। হাত বড় লম্বা। কথাটা শুনে মা আয়েশা বলছেন, কতদিন আমরা দেয়ালে চক দিয়ে দাগ দিয়েছি, আর দেওয়ার পরে আমি একবার এমনি করে হাত ফেলেছি, তারপরে উম্মে সালমাকে বলেছি তুমি হাত ফেলো, তার হাত লম্বা না আমার হাত লম্বা তা দেখেছি। কতবার বলেছি সাফিয়াকে তুমি হাত ফেলো, তোমার হাত লম্বা না কার হাত লম্বা। এই করে হাত দেয়ালে মেপে 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 ঠিক করতে পারেনি যে কার হাত বেশি লম্বা। কিন্তু যেদিন জৈনব মরে গেল সেদিন মা আয়েশা বলছেন, আজ বুঝতে পারলাম রাসূলুল্লাহ যে বলতেন যার হাত লম্বা সে আগে আমার সাথে মুলাকাত করবে। হাত লম্বার মানে হলে পয়সা দান করার হাতখানা লম্বা। এত বড় দাতা মহিলা যেদিন মরে যাচ্ছে সেদিন মা আয়েশাকে ডেকে পাঠালেন, পাশে বসিয়ে দিলেন, মরণের পথের পথিক দিয়ে তিনি নিজের সতীন আয়েশার হাতে এমনি করে হাত রেখে দিয়ে বলছেন, দিদিমণি তোমার সাথে আমার বেশ কিছু টকঝক হয়েছে জীবনে, যেহেতু সতীন এগুলো হয়। দিয়ে তিনি কি বলছেন, আমি যেটুকু বলেছি বেশি, তার জন্য আমি ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অন্তর থেকে ক্ষমা করে দিই।